ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন অনেক কিছু। আমাদের দেশের প্রাচীনতম উৎসব হোলির নামটা কোথা থেকে এসছে জানেন? সেই নিয়েই বলবো আজ। দোলযাত্রা না হয় বৈষ্ণবদের নানান যাত্রা, যেমন ঝুলন যাত্রা, রথযাত্রা, চন্দনযাত্রা, এসবের মতোই রাধাকৃষ্ণের দোলা দেওয়া থেকে। তা হোলি শব্দটা এসেছে হোলাকা থেকে। অথর্ববেদে আছে যে এই ফাল্গুনী পূর্ণিমায় হোলাকা উৎসব পালন হতো। আর কৃষ্ণ যজুর্বেদের গৃহ্যসূত্রে এই দোল পূর্ণিমার অধিষ্ঠাত্রী দেবী হলেন হোলাকা, যাকে মূলত বলা হয় পূর্ণিমার রাকা, মানে চাঁদকে। তাই তার উদ্দেশ্যে যাগযজ্ঞ হতো, যেখানে দেবতাদের আহুতি দেওয়ার প্রচলন ছিল। তা হোলাকা শব্দ এলো কোথা থেকে? অভিধানকার মনিয়ার উইলিয়ামসের মতে হোলক শব্দের অর্থ শুকনো ঘাস পাতা আগুনে পোড়ানো। আর কি অদ্ভুত দেখুন, দোলের আগের দিনই কিন্তু ন্যাড়া পোড়া হয়, আর তার মধ্যে শীতকালীন ডাল জাতীয় শস্য পোড়ানোর রীতি। আধপোকা সমিধান্যের কথাও আছে বুঝি শ্লোকে। আর কি অদ্ভুত দেখুন, আমাদের দোলের অন্যতম নৈবেদ্য হলো ফুটকলাই আর মুড়কি। শীতশস্য মটর এই সময় পেকে যায়, আর তাকে সংরক্ষণের জন্যই বুঝি চিনির রসে ফুটিয়ে পাক করে রেখে দেওয়া হতো। আর মটর কলাই উচ্চ তাপে ফেটে যায়, আর তখনই একটা ফুট করে শব্দ হয়। তাই ফুটকলাই আর মুড়কির প্রধান উপকরণ সমিধানের খই আর নতুন গুড়। তাই আবারও যেন মনে করায় নবান্নেষ্টি, বা এই সময়ের নবান্নের মতো ঈশ্বরের প্রতি আর এক ধন্যবাদ জ্ঞাপন। আর শস্য আহুতি দেয়া হতো যে যজ্ঞে, তার নাম হলো হোলাকা। পৌর্ণমাস যজ্ঞে, মানে পূর্ণিমার এই যজ্ঞে আহুতি দেওয়ার পোশাকি নাম হলো নবান্নেষ্টি, বা নতুন শস্য নিবেদন করে ইষ্টিযোগ, মানে আর এক কামনার ব্রত। ওই যে আগেই বলেছি, সুস্থতার কামনায়, কৃষির শস্য উৎপাদনের কামনায়। আর দোলের ভোগে রঙিন মঠ কেন? কারণ সে যুগে বাংলায় এত মিষ্টির দোকানে নানা রকম মিষ্টি বিক্রি হতো না। আর বাংলার ব্যান্ডেলের দক্ষ ময়রারা পর্তুগিজদের গির্জার আদলে রঙিন চিনির রসে মঠ বানিয়ে তাক লাগিয়েছিলেন সেই সময়, আর তা অতি জনপ্রিয় হয়েছিল। আর সেই ট্র্যাডিশন, মানে এই মঠ, ফুটকলাই এবং মুড়কি নৈবেদ্য দান রাধাকৃষ্ণকে, বা দোল পূর্ণিমার সত্যনারায়ণের সিন্নিতে, এটা একটা অভিনব রীতি কিন্তু, তাই না? মনে করায় একই সঙ্গে আমাদের কৃষি উৎসব এবং সুস্থতার কামনা। বর্ষ শেষে আবর্জনা জ্বালিয়ে পুড়িয়ে তাতে শস্য নিবেদনের আহুতি। ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু।